আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে রাত্রেবেলা আমরা সবাই বসে মশলা বাটার জন্য কোটাকুটি করতেছিলাম। আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার ফুফাতো বোন একটা ওই তালিমের আয়োজন করছে, ওইটার জন্যই আমরা রাতে সবাই কোটাকুটি করে রাখলাম। পরের দিন বিরিয়ানি রান্না করা হয়েছিল এই জন্য। তো এখানে আমরা দুপুরের পরে সবাই যাচ্ছিলাম ফুপুর বাসায়। তারপরে এখানে আমার মেয়ে পেয়ারা খাইতে চাইলো, পেয়ারা পেড়ে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে, পেয়ারা বাগান আছে, তো এখানে কম বেশি টুকটাক 12 মাসই পেয়ারা পাওয়া যায়। বাগানে যদিও সবসময় থাকে না, কিন্তু বাড়ির গাছে মোটামুটি সবসময় পেয়ারা থাকে। তো এখানে একটা একটু ভালোই পাকা একটা পেয়ারা পাইলাম, তো ওকে পাইড়ে দিয়ে তারপরে আমরা আমার পুকুর বাড়ি যাচ্ছিলাম এখান দিয়ে। আর এই যে দেখেন আমার পুকুর বাড়ি একদম আমাদের বাড়ির সাথে মিলানোই। এই বাড়ি থেকে নাইমে একটু সামনে 1 মিনিট হাঁটলেই হচ্ছে আমার পুকুর বাসা। ওই যে ওইটা হচ্ছে আমাদের পুকুর বাড়ি। আর ওইখানে ওই যে সামনে দাঁড়ায় আছে আমার ফুফাতো বোন, ওই হচ্ছে এই তালিমের আয়োজন করছে। তারপরে এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। তারপর আসার পরে দেখি কি যে মানে যে মহিলা তালিম করাবে উনি তখন এসে পৌঁছায় নাই। তারপরে আমরা একটু মানে রান্না বাড়ার দিকে গেলাম, যে দেখি কত দূর কি হইলো রান্না বাড়ার। তারপরে যাই দেখলাম এই যে পাতিল টাতিল আনা হয়েছে, তারপরে চুলা খুঁড়তেছিল যেখানে রান্না করা হবে। তারপরে দেন তালিমের ভিডিওতে আসলে নেওয়া যায় না, তো এখানে সবাইকে যে তবারক দেওয়া হচ্ছিল। আর এখানে হচ্ছে আমার মেয়ে যে বাচ্চাদের সাথে আমি বসাই দিছিলাম, যেহেতু হাত দিয়ে খাই না, তারপরেও বাচ্চাদের তালে তালে ওই দিন অনেকটাই একটু খাইছিল হাত দিয়ে। তারপরে এখানে আমরা সবাই দেখতেছিলাম রান্না বাড়া কত দূর কি হইলো।